কিন্তু আসলে ন্যাশনালের টিচার দিয়ে তো আর ইউনিভার্সিটি পরিচালিত হয় না। একটা টিচাররা আসলে তারা হচ্ছে 7 কলেজের টিচার, তারা চাচ্ছে হচ্ছে আমরা তো 7 কলেজের শিক্ষার্থী না, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন তারা চাচ্ছে হয় প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি কাঠামো বাদ দেওয়া হোক, নয়তো হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু আসলে ন্যাশনালের টিচার দিয়ে তো আর ইউনিভার্সিটি পরিচালিত হয় না। একটা ইউনিভার্সিটি করতে হলে এখানে হচ্ছে আপনার বিসি, প্রক্টর, তারপর পিএইচডি ডিগ্রি ধারণকৃত শিক্ষক প্রয়োজন হয়, কিন্তু ওইগুলো তো আর আপনার ন্যাশনালের টিচার দিয়ে হয় না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো ওদের এই স্বপ্ন তো আসলে যৌক্তিক না, সরকার তো যৌক্তিক পথে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে আমরা বিগত 4 মাস আগে আমরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি। একটা ইউনিভার্সিটির যেই কাঠামোতে ভর্তি পরীক্ষা হয়, আমরা সেই কাঠামোতেই ভর্তি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, আমাদের ক্যাম্পাস হয়েছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত ক্লাসে ঢুকতে পারিনি। আমরা যখন টিচারদের ক্লাসের দাবি নিয়ে যাই, টিচাররা বলে কি তোমাদের পরিচয় কী? আমরা তো 7 কলেজের টিচার, তোমরা প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন কথা হচ্ছে আসলে আমরা তো 7 কলেজে পরীক্ষা দিইনি, আর 7 কলেজ এখন ঢাবির অধিভুক্ত না, তার মানে ন্যাশনাল। কিন্তু আমরা তো ন্যাশনালের অধীনে দেই নাই, আমরা ইউনিভার্সিটির অধীনে দিচ্ছি। আমরা তো ইউনিভার্সিটির অধীনে পরীক্ষা দিয়ে ন্যাশনালে যাব না। এখন আমরা চাচ্ছি আসলে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত হয়, আমরা ক্লাসে ফিরতে চাই। অধ্যাদেশ সরকার দ্রুত আমাদের অধ্যাদেশ দিয়ে দেখ, আমরা অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয়। শিক্ষকরা যে আপনাদের নিয়ে খেলছে, এটা কিভাবে দেখছেন? শিক্ষকরা আসলে এখানে হচ্ছে তারা হচ্ছে সবাই তো নিজের স্বার্থের ঊর্ধ্বে তো কেউই নয়। ওনাদের স্বার্থ হচ্ছে ওনারা তো ন্যাশনাল 7 কলেজ ভার্সেস ন্যাশনাল টিচার, ওরা তো আসলে সেন্ট্রাল ইউনিভার্সিটির টিচার।